नमस्कार प्रिय भक्तगण, आज आमी आपनादेर लक्ष्मी मातार एकटी सुंदर काहिनी शोनाबो। भिडियोटी शुरू करार आगे जारा एखोनो चैनलटिके सबस्क्राइब करेननि तारा अवश्यई चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करे दिन, जाते आमादेर प्रतिटी भिडियो नोटिफिकेशन सर्वप्रथमे आपनार काछे पौंछाते पारे। तो चलुन बेशी देरी ना करे भिडियोटी शुरू करा जाक। एक ग्रामे एक गरीब ब्राह्मण थाकतो। তিনি প্রতিদিন ভক্তি ভরে পূজা অর্চনা করতেন এবং নিয়মিত অশ্বত্থ গাছকে জল দিতেন। একদিন তার ভক্তি দেখে মা লক্ষ্মী একটি কন্যার রূপ নিয়ে অশ্বত্থ গাছ থেকে বেরিয়ে এলেন এবং ব্রাহ্মণকে বললেন, পিতা, আমি আপনার কন্যা, আমি আপনার সঙ্গেই যাব। ব্রাহ্মণের তখন আগেই 6টি মেয়ে ছিল, তাই তিনি কিছুই বললেন না এবং বাড়ি ফিরে গেলেন। এরপর প্রতিদিনই সেই কন্যা এসে একই কথা বলতো। ব্রাহ্মণ এই কথাতে চিন্তিত হয়ে পড়লেন। একদিন ব্রাহ্মণের স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন, আপনি সবসময় দুশ্চিন্তা করছেন কেন? তখন ব্রাহ্মণ সব কথা জানালেন। ব্রাহ্মণের স্ত্রী বললেন, এতে চিন্তার কিছু নেই, আমাদের যখন 6টি মেয়ে আছে তখন আরও একটি থাকলে ক্ষতি কী? আর সেও তো নিজের ভাগ্য সঙ্গে নিয়েই আসবে। পরদিন ব্রাহ্মণ যখন অশ্বত্থ গাছকে জল দিচ্ছিলেন তখন কন্যাটি আবার সামনে এসে বলল, পিতা, আমি আপনার সঙ্গে যাব। এইবার ব্রাহ্মণ তাকে ঘরে নিয়ে এলেন। যখনই মেয়েটি ঘরে এলো তখনই ব্রাহ্মণের সংসার পরিবর্তন হতে লাগলো। ভিক্ষায় আগের তুলনায় অনেক বেশি অন্ন আসতে লাগলো। একদিন যখন ব্রাহ্মণের স্ত্রী রান্না করছিল তখন মেয়েটি বলল, মা, আজ আমি রান্না করব। ব্রাহ্মণী বললেন, না, তুমি এখন ছোট, তোমার হাত পুড়ে যেতে পারে। কিন্তু মেয়েটির জেদ ধরল। সে যখন আটার হাঁড়িতে হাত দিল তখন হাঁড়ি আটায় ভরে গেল। রান্নাঘরে সে যেটিতে হাত দিল সেটিই বাড়তে লাগলো। সে নানা রকম খাবার তৈরি করলো। সেদিন সবাই পেট ভরে খেলো। কিছু সময় পর ব্রাহ্মণীর ভাই এলেন। তিনি বললেন, বোন, আমি খুব ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। ব্রাহ্মণী চিন্তায় পড়লেন। সবাই তো সব খেয়ে নিয়েছে, এখন ভাইকে কি খেতে দেওয়া যায়? তখন কন্যাটি জিজ্ঞাসা করল, মা, কি হয়েছে, তুমি চিন্তিত কেন? তখন ব্রাহ্মণী বলল, কন্যা, তোমার মামা এসেছেন আর রান্নাঘরে খাওয়ার কিছুই নেই, আমি কি খাওয়াবো? তখন কন্যাটি বলল, মা, চিন্তা করো না, আমি এখনই কিছু করে দিচ্ছি। এই কথাটি বলে মেয়েটি রান্নাঘরে চলে গেল। সে তো সাক্ষাৎ মা লক্ষ্মী ছিল। মা লক্ষ্মী সাক্ষাৎ যেই ঘরে থাকবেন সেই ঘরে খাবারের অভাব হতেই পারে না। কিছুক্ষণের মধ্যেই সে রান্নাঘরে গিয়ে নানা সুস্বাদু খাবার তৈরি করে আনলো। ব্রাহ্মণের ভাই পরিপূর্ণভাবে খেয়ে সন্তুষ্ট হলেন। এরপর যখন সন্ধ্যা হলো তখন মেয়েটি বলল, মা, আজ আমি রান্নাঘরে শোবো, সেখানে প্রদীপ জ্বেলে দিও। ব্রাহ্মণী বললেন, কন্যা, তুমি তো খুব ছোট, রাতে ভয় পাবে। মেয়েটি বলল, না মা, আমি ভয় পাবো না, এবং সে সেখানে গিয়ে শুয়ে পড়ল। মধ্যরাতে সেই কন্যা আসল রূপে মা লক্ষ্মী হয়ে উঠলেন। তিনি রান্নাঘরের চারপাশে তাকালেন আর মুহূর্তের মধ্যে ঘর ধনধান্যে পূর্ণ হয়ে গেল। এবার যখন মা লক্ষ্মীরূপী কন্যা চলে যাচ্ছিলেন ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল। তিনি ডাকলেন, কন্যা, তুমি কোথায় যাচ্ছ? তখন মা লক্ষ্মী নিজ রূপে প্রকাশিত হয়ে বললেন, আমি লক্ষ্মী, তোমার ভক্তি দেখে আমি প্রসন্ন হয়েছি, তোমার দারিদ্র্য দূর করতে এসেছিলাম। এইসব বলে মা লক্ষ্মী ওখান থেকে চলে গেলেন এবং ব্রাহ্মণ আবার নিদ্রায় চলে গেলেন। সকালে ব্রাহ্মণ ও তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখলেন ঘর ভরে গেছে ধনসম্পদ ও অন্নে। তারা আশ্চর্য হয়ে গেলেন। ব্রাহ্মণ সব ঘটনা স্ত্রীকে বললেন। সে তো মা লক্ষ্মী ছিলেন। এভাবেই মা লক্ষ্মী ব্রাহ্মণের ঘরে কন্যা রূপে এসে তার দারিদ্র্য দূর করেছিলেন। জয় মা লক্ষ্মীর জয়। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। আর এরকম নতুন নতুন কাহিনী শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর হ্যাঁ, মনে করে বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথমে আপনার কাছে যেতে পারে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।